দেখো, আজ দশম শ্রেণীর অধ্যায় 5 শুরু করার আগে আমরা এই যে কতগুলো টার্ম আমরা লিখে রেখেছি এগুলো সম্বন্ধে আমরা প্রথমে একটু জেনে নেব। না, একান্তর প্রক্রিয়া। এই যে একান্তর প্রক্রিয়াটা কি? অল্টারনেন্ডো। তারপর আছে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, ইন্টারভার্টেন্ডো। তারপর আছে যোগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো। তারপর ভাগ প্রক্রিয়া, ডিভিডেন্ডো। যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ডো। অ্যান্ড সংযোজন প্রক্রিয়া, অ্যাটেন্ডো। ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াগুলো আছে এগুলো সম্বন্ধে আগে জেনে নেব, কারণ আমরা যখন 5.3টা করব তখন এই প্রক্রিয়াগুলো আমাদেরকে জানতে হবে, তা নাহলে ওইখানে এই প্রক্রিয়াগুলো কাজে লাগবে আর কি ওই 5.3 সমাধান করার সময়। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে একান্তর প্রক্রিয়া কি। না, একান্তর প্রক্রিয়া মানে হচ্ছে যে দেখো আমি এখানে লিখে রেখেছি যে একটা যদি পাত থাকে আর কি, সমানুপাত থাকে, যেটা A/B, হ্যাঁ, সমানুপাতের সাইন C/D হয়, তাহলে এর সাথে আবার C এর হবে, মানে A/C এবং B/D হবে। এটাই হচ্ছে একান্তর, মানে A এর সাথে B এর এবং C এর সাথে যদি D হয় তাহলে এটাও হবে A/C আবার B/D। এটার সাথে এটা আবার এটার সাথে এটা, A/C, দেখো লেখা আছে A/C এবং B/D হবে। এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া, এটা করা যায়। তারপর আসছি আমরা বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, ইনভার্টেন্ডো। তাহলে ইনভার্টেন্ডোটা কি? না, বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া কোনটা? না, দেখো আমি আরেকটা সমানুপাত লিখে রেখেছি, যেটা A/B আবার C/D যদি D হয় তাহলে এটাকে আমরা অল্টারনেট করে নিতে পারি, B/A এখানে করে নিতে পারি D/C। দেখো B/A D/C হয়। তাহলে এই প্রক্রিয়াটাকে, এটা হলে এটা হবে, এই প্রক্রিয়াটাকে কি বলে? না, বিপরীত ব্যস্ত প্রক্রিয়া। বিপরীত ব্যস্ত প্রক্রিয়া অর্থাৎ আমরা কি করব? না, এটাকে এইখানে করে দেবো এর জায়গাতে, আর ওইটাকে করে দেবো এর জায়গায়। এটাও তেমনি চেঞ্জ হবে, এর জায়গায় হবে, আর ওইটা হবে এর জায়গায়। অর্থাৎ নিজেদের প্লেসগুলো কিন্তু চেঞ্জ করছে। তখন এটা যেটাকে হবে, সেই যে প্রক্রিয়াটার জন্য হয় সেই প্রক্রিয়াটার নাম দেওয়া হয়েছে যে বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, কোন একটা সমানুপাতের। এরপর আসছি আমরা যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা কি? কম্পোনেন্ডো। যোগ প্রক্রিয়াটা হচ্ছে এরকম, যদি একটা সমানুপাতি থাকে A/B এবং C/D হয় তাহলে কিন্তু এইভাবে লেখা যায়, মানে এটার সাথে এটা যোগ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে তখন প্রথম সমানুপাতিটা, মানে এর সাথে বি এর যোগ হয়ে প্রথম সমানুপাতিটা হবে, আর বিটা যেমন ছিল সেরকম থেকে গেল। আবার সি এর সাথে ডি এর যোগ হয়ে প্রথম সেকেন্ডেরটাতে আর কি থার্ড সমানুপাতিটা হবে এবং ডিটা ওই যা ছিল তাই থাকবে। এটাকে করা যায়, এটাকে বলা হয় যোগ প্রক্রিয়া। এটা যোগ প্রক্রিয়া। এগুলো সবই বইয়ে কিন্তু দেওয়া আছে এবং প্রমাণগুলো করা আছে, এমন কিছু নয় আর কি। হ্যাঁ, আমি তোমরা চাইলে কমেন্ট সেকশানে লিখবে, প্রমাণগুলো করে দেখিয়ে দেবো যে হ্যাঁ এটাই করা যায়। প্রমাণগুলো যদিও বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, সেই জন্য আমি আর প্রমাণগুলো যাচ্ছি না। এটা হয় কোনটাকে কোন প্রক্রিয়া বলে আমি সেটাই বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া হচ্ছে যে এই যে এটা A+B এর সাথে হয়ে গেল প্রথমটা, আবার বিটা যেমন আছে তেমনি রয়ে গেল, আবার সি এর সাথে ডি এর সেটা শেষেরটা, এটা ডিটা যেমন আছে এটা যোগ করে দেওয়া যায়। হ্যাঁ, এটাকে করা যায়। এরপর আসছি আমরা ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া এখানে কীরকম? যেমন যোগ করেছিলে প্রথম পদটার সঙ্গে সেকেন্ডটা জয়েন্ট করে আবার প্রথম পদ বানানো যায়, তেমনি এবার বিয়োগ করা যায়, সেটাই হচ্ছে ভাগ প্রক্রিয়া। এর সাথে বি এর এখানে বিয়োগ করে দেবো, সি এর সাথে ডি এর বিয়োগ করে দেবো, তাহলে A-B, আবার বিটা দেখো A-B/B, বিটা রয়ে গেল, আবার সি এর সাথে ডি মাইনাস করে দেখো C-D, আবার ডিটা রয়ে গেল। এটাকে বলছে ভাগ প্রক্রিয়া। এভাবে লেখা যায় এটাকেও। এরপর আসছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া একসাথে। যোগ প্রক্রিয়া আমরা আলাদা দেখলাম, ভাগ প্রক্রিয়া আমরা আলাদা দেখলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, এটা একসাথে কীভাবে? এটা যদি একটা হয়, সমানুপাত হয়, তাহলে আমরা এটার সাথে এটাকে একবার যোগ করব, আবার এটার থেকেই আবার বিয়োগ করব, মানে একবার যোগ করব আবার বিয়োগ করব। ফার্স্ট টাইমে যোগ করে নিলাম A+B, দেখো সেটা প্রথম
সমানুপাতিটা হচ্ছে, সেকেন্ড সমানুপাতিটা কী হয়েছে, আবার ওইটা করার জন্যে এটার সাথে এটা বিয়োগ, সেম যেটা এখানে আগে ছিল সেটাকেই বিয়োগ করার টাইমে সেটাকেই আগে দিয়ে দেবে। তাহলে এ প্লাস বি প্লাস করেছ, আবার এ মাইনাস বি মাইনাস করেছ, দিয়ে এই সমানুপাতি দুটো লিখেছ। আবার সেখানেও সি ইজ টু ডি এর বেলাতে কী করবে না, সি এর সাথে ডি এর যোগ করবে, আবার সি থেকে ডি অর্থাৎ সি থেকে ডি এটাকে মাইনাস করবে, সি এর সাথে ডি যোগ করে দেবো, সি মাইনাস ডি করে এই সমানুপাত দুটোকে তৈরি করে তাদের মধ্যে আবার অনুপাত তৈরি করা যায়, এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এরপর আমরা আসছি যে কোনটাতে না, সংযোজন প্রক্রিয়া। অর্থাৎ সংযোজন প্রক্রিয়াটা কি, অ্যাডেন্ডো সংযোজন প্রক্রিয়াতে আমরা চলে যাই কি না, যদি এরকম একটা সমানুপাত থাকে এ ইজ টু বি, সমানুপাতের সাইন তারপর সি ইজ টু ডি হয়, তাহলে আমরা লিখতে পারি এ বাই বি, তারপর লিখতে পারি সি বাই ডি, তখন এই দুটোর সাথে সমান লিখতে পারি, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, মানে এ প্লাস সি আর বি এর সাথে ডি এর বি প্লাস ডি আমরা লেখা যায়। এখানে অর্থাৎ বলে আমি লিখে দিয়েছি, এটা শুধু দুটো থাকার দরকার নেই, এন টাইমস যদি থাকে অর্থাৎ এন টার্মস যদি থাকে, অর্থাৎ এখানে দেখে নাও, অর্থাৎ এ ওয়ান বাই বি ওয়ান যদি হয়, এ টু বাই বি টু যদি হয়, এ থ্রি বাই বি থ্রি যদি হয়, ইজিক্যাল টু ডট 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 করে যদি এ এন অর্থাৎ এন নাম্বারস যদি হয়, বি এন পর্যন্ত হয়, অর্থাৎ এন নাম্বার যদি এরকম পাতিগুলো থাকে, তাহলে সেখানেও আমরা এদের সবার সাথে যোগ করে দিতে পারি, অর্থাৎ এ ওয়ান এ টু এ থ্রি, এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন, আবার বি ওয়ান বি টু বি থ্রি ডট 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 বি এন, অর্থাৎ এই প্রত্যেকটা অনুপাতের সাথে এটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম এই প্রক্রিয়াগুলো প্রত্যেকটাই কোনটা সংযোজন, কোনটা একান্তর, কোনটা বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়া, কোনটা যোগভাগ প্রক্রিয়া, এগুলো সবই আমরা বুঝলাম। এরপর আমরা অধ্যায়ের যে 5 নম্বর অধ্যায়ের যে 5.3 আছে সেই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কতে চলে যাব। আজ আমরা করব কোষে দেখি 5.3 দশম শ্রেণী, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। দেখো এটা এখানে দেওয়া আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে দেখায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। চল দেখাই এটা কীভাবে করব। প্রথমে আমরা যেটা দেওয়া আছে এটা সমান লিখে নেব কে, লিখছি এ ইজ টু বি সমান সি ইজ টু ডি ইজ ইকুয়াল টু কে, মনে করি এরপর ইজ টু দেওয়া আছে এ বাই বি সমান সি বাই ডি ইজ ইকুয়াল টু কে, এ বাই বি সমান লিখে দেবো কে, আবার সি বাই ডি সমান লিখে দেবো কে। তাহলে এ সমান ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব বিকে, আর সি সমান ডিকে, ওই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা করব কি না, আমরা এই যে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এটা লিখে নেব LHS, LHS কি দেওয়া আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা নিচে নামিয়ে দেবো, উপর নিচে করে নেব, লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এর ভ্যালুটা বসিয়ে দেবো, এ কত দেওয়া আছে না বিকে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এর ভ্যালুটা বসিয়ে দেবো বিকে এটার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর আমরা দেখো লিখব বি স্কোয়ার কে স্কোয়ার, এটা কি আসবে না বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, বি স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, দেখো নিচ্ছি বি স্কোয়ার, এখানে আসছে কে স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারটা নিচের থেকেও কমন নেব, আসবে কে স্কোয়ার মাইনাস 1, বি স্কোয়ার কেটে দেবো, অ্যান্সার কী এলো না কে স্কোয়ার প্লাস 1 বাই
কে স্কোয়ার, এটা কে স্কোয়ার মাইনাস ওয়ান, নিচেরটাও কে স্কোয়ার, হ্যাঁ, কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার চলে যাব আমরা আরএইচএসে। আরএইচএসটা দেখো এখানে লিখছি, আরএইচএস এখানে লিখে দিচ্ছি আরএইচএস। কী লিখব? আরএইচএসে কী দেওয়া আছে না, ব্র্যাকেটের মধ্যে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এরপর এটাকে উপরে করে দেবো, লিখব এসি প্লাস বিডি, আবার লিখব এসি মাইনাস বিডি। এটাকে দেখো এসির এর ভ্যালুটা বসিয়ে দেবো। কী দেওয়া আছে না, এ সমান দেওয়া আছে বিকে, সি সমান দেওয়া আছে ডিকে, প্লাস বিডি, এ সমান বিকে এবং সি সমান ডিকে মাইনাস বিডি। উপরে যেটা কমন যাবে দেখো এখানে আসবে বিডিটা কমন যদি নিয়ে নিই তাহলে কে ইন্টু কে আসবে কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে বিডিটা কমন নিয়ে নেব, এখানেও আসবে কে স্কোয়ার মাইনাস ওয়ান, বিডি বিডি কেটে দেবো। কী আনসার আসবে না কে প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা দেখতে পাচ্ছি যে এলএইচএস এবং আরএইচএসটা কিন্তু সমান হয়ে আছে, অতএব লিখে দেবো এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। এটা প্রমাণিত হয়ে গেল। দেখো 2 নম্বরের কোশ্চেনটা দেখো, দেখো লেখা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। আমাদেরকে প্রথমে এলএইচএসটা নিয়ে নিতে হবে, লিখে নিতে হবে। আমরা চলো যাই দেখাই কীভাবে আমরা এলএইচএসটাকে প্রথমে লিখে নিই, তারপর সেটাকে ওই একই ভ্যালু যেমন এ সমান বিকে, সি সমান ডিকে, এই দুটোই ভ্যালু পুট করব, কারণ এক নম্বরই ওই অঙ্কগুলো। চলো আমরা প্রথমে লিখে নিই এলএইচএসে যেটা ছিল না, এলএইচএসে ছিল 2 নম্বরে, আমি এও দেখো লিখছি। 2 নম্বরটা এটা একের দুয়েরটা, একেরই দুয়েরটা এলএইচএস লিখে নিলাম। এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এখানে ইজিক্যাল টু দিয়ে দেবো, উপর নিচে করে নেব, লিখব এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, নিচে লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আমরা তারপর ভ্যালুগুলো বসিয়ে দেবো। এ সমান বসাবো বিকে, তার হোল স্কোয়ার, আবার এ সমান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, নিচে বসাবো বিকে তার হোল স্কোয়ার, আবার লিখব এটা মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, কারণ মাইনাস আছে, এ সমান বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এরপর যাব লিখব দেখো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, নিচে লিখব বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। উপর থেকে কি কমন যাবে না বি স্কোয়ারটা কমন যাবে, বি স্কোয়ার কমন, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এখানেও বি স্কোয়ারটা কমন, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, বি স্কোয়ার ক্যান্সেল, আমরা কি পেয়ে যাব এলএইচএসটা পেলাম কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে আসবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এরপর আমরা আরএইচএসটা লিখে নেব। দেখো দেখাচ্ছি কিভাবে আমরা আরএইচএসটা লিখে নেব। এবং আরএইচএস কি
আছে। দেখো এখানে আমরা লিখে নেব RHSটা। দেখো RHSে কি আছে না, এখানে দেওয়া আছে RHSে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। আমরা এটা লিখে নেব RHSে। এখানে লিখব RHS, কি লিখব সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এরপর এখানে করে দেবো উপর নিচে সি স্কোয়ার সিডি ডি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সিডি ডি স্কোয়ার ইজিক্যাল টু দিয়ে সি এর ভ্যালুটা সিডি, সি এর ভ্যালুটা হচ্ছে ডিকে, সি সমান ডিকে। এখানে লিখব ডিকে তার হোল স্কোয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এখানে লিখব ডিকে তার হোল স্কোয়ার মাইনাস সি সমান ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এবার আসছি সমান ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। উপর থেকে কি কমন যায় না, ডি স্কোয়ারটা কমন নিয়ে নেব। ডি স্কোয়ার কমন আসছে কে স্কোয়ার কে প্লাস ওয়ান, নিচেও ডি স্কোয়ারটা কমন কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ারটা কেটে গেল। LHSটা কি আসছে দেখো, এই RHSটা আসছে কে স্কোয়ার কে প্লাস ওয়ান, নিচে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এরপর আমরা দেখতে পাচ্ছি যে LHS এটা আসছে, RHS এটা আসছে, অতএব লিখে দেব LHS ইজিক্যাল টু RHS। এরপর দেখো 3 নম্বরের অঙ্কটা কি দেওয়া আছে না, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুটের মধ্যে আবার বি স্কোয়ার ডি স্কোয়ার আবার PA QC ইজ টু PB QD। তো আমরা প্রথমে এটা সেম একইভাবে LHSটা লিখে নেব। LHS লিখব রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা করে নেব, উপর নিচে করে নেব। এটা উপরে লিখব রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা উপরে লিখব, নিচে লিখব বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার কি করে দেবো, এর ভ্যালুটা বসিয়ে দেবো, এ সমান বিকে আর সি সমান ডিকে। আমরা রুট ওভার লিখে নেব, লিখব বিকে তার হোল স্কোয়ার আর সি সমান ডিকে তার হোল স্কোয়ার। নিচে কি লিখব রুট ওভার দিয়ে না বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপর চলে যাব পরের নেক্সট লাইন কি হবে না, লিখব এখান থেকে আসবে ডি স্কোয়ার, সরি এটা বিকে, হ্যাঁ আমি এটা ডিকে লিখে দিয়েছি, এটা বিকে হবে বিকে। তাহলে এটা আসবে বি স্কোয়ার কে স্কোয়ার রুটের মধ্যে এটা আসবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা বাই এখানে সমান চিহ্নটা দাও রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার। উপর থেকে কত কমন যায়, উপর থেকে কমন যাবে কি না, এখানে দেখো রুট ওভার কি আসছে কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, কে স্কোয়ার কমন আসছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যেহেতু এটা কে স্কোয়ার আছে আর যেহেতু এখানে ইনটু আছে, সেটা একটা কে হয়ে বেরিয়ে যাবে। এখানে কিন্তু বার হবে না, কারণ এখানে প্লাস চিহ্ন আছে। রুট ওভার এখানে রয়ে যাচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে রুট ওভার
বি স্কোয়ার মাইনাস এটাও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, উপর নিচে কেটে গেল, এখানে অ্যান্সার চলে এলো কে। এবার আমরা চলে যাব আরএইচএসে। দেখো আরএইচএস কী দেওয়া আছে, এখানে লিখব আরএইচএস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে পিএ কিউসি ইজ টু পিবি কিউ ডি। এবার উপর নিচে করে নেব, লিখব পিএ কিউসি পিবি প্লাস কিউডি। এর ভ্যালুটা বসিয়ে দেবো, লিখব পি এ সমান বি কে আর কিউ এটা লিখে সি সমান ডি কে, এখানে লিখব পিবি প্লাস কিউডি কিউডি। এটা উপর থেকে কি কমন যাবে, উপর থেকে কমন যাবে কে 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 কমন যাবে, কে কমন নিয়ে নিলাম, আসবে পিবি কিউডি, নিচেও আছে পিবি প্লাস কিউডি। এটা গোটাটাই কেটে গেল, অ্যান্সার এলো কে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এলএইচএসটা দেখো এসেছে কে এবং আরএইচএসটা এলএইচএস কে এসছে, আরএইচএসও কে এসছে, অতএব লিখে দেবো এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো এটা 2-এর আমরা দেখো লেখা আছে এক্স ইজ টু এ, ওয়াই ইজ টু বি অ্যান্ড জেড ইজ টু সি, এই তিনটি সমান দেওয়া আছে। তাহলে লিখব প্রথমে এক্স ইজ টু এ ইজ ইকুয়াল টু ওয়াই ইজ টু বি ইজ ইকুয়াল টু জেড ইজ টু সি। এরপর লিখব এটা সমান আমরা ধরে নেব কে, এটাকে কে ব্র্যাকেটে মনে করি এবার লিখব এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে, জেড বাই সি ইজ ইকুয়াল টু কে। এখানে আমরা বের করে নেব এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে আর জেড ইজ ইকুয়াল টু সি কে। এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এরপর আমরা এলএইচএসটা বসিয়ে দেবো। দেখো লেখা আছে এলএইচএসে, লিখব এলএইচএস কী লেখা আছে না এক্সএস কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দেব। এক্সের জায়গায় বসাবো এ কে, বসাচ্ছি এ কে তার হোল কিউ বাই এ স্কোয়ার, ওয়াই কিউ আছে মানে বি কে তার হোল কিউ বাই বি স্কোয়ার, জেড আছে সি কে তার হোল কিউ বাই এখানে দেখো হোল কিউব করে ফেলেছি, এটা সি স্কোয়ার, এটা সি স্কোয়ার হয়েছে। এরপর আমরা চলে যাব যেহেতু এটা এ কে কিউ আছে তার মানে এটাকে ভেঙে নেব, লিখব এ কিউ কে কিউ বাই এ স্কোয়ার, বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার, সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার। একটা করে এ কেটে গেলে একটা এ, দুটো বি কেটে গেল একটা বি, দুটো সি কেটে গেল একটা সি, কি আসছে এ কে কিউ বি কে কিউ সি কে কিউ। এটা এলো, সবগুলো থেকে কী কমন নিয়ে নেব না কে কিউ কমন নিয়ে নেব,
ব্র্যাকেটে কি আসবে এ বি সি, LHSটা হয়ে গেল। RHS দেখো লিখছি RHS কী দেওয়া আছে RHS দেখাচ্ছি। দেখো RHS কী দেওয়া আছে, দেখো এখানে RHS দেওয়া আছে এক্স ওয়াই জেড তার কিউব এ বি সি তার হোল স্কোয়ার। এখানে লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউ বাই এ বি সি তার হোল স্কোয়ার। এবার এটাতে মানগুলো বসিয়ে দেবো। এক্স সমান কী বসাবো, এক্স সমান বসাবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, উপরে লিখে দিলাম কিউ। এখানে বসাবো এ কে, ওয়াই বি কে, জেড সি কে, নিচে এ বি সি তার স্কোয়ার। এরপর আসছি সবগুলো থেকে কী কমন যায় না, কে কমন যায়। ভেতর থেকে কিউ লিখে কেটা কমন নিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি। এবার এটা লিখব, নিচেও লিখব এ বি সি এটা স্কোয়ার। যেহেতু এটা কিউ আছে সেই জন্য এখানেও কিউ হয়ে যাবে, এই ব্র্যাকেট যেটা আছে তার মাথার উপরেও কিউ হয়ে যাবে। তাহলে লিখছি, এখানে লিখব কে কিউ এ বি সি তার হোল কিউ। এখানে লিখব এ বি সি এটা হোল স্কোয়ার। কিউ মানে এটা আছে তিনটে আছে আর এটা দুটো আছে, কেটে একটা হয়ে যাবে। এখানে কি থেকে যাবে না এ বি সি। অ্যান্সার কী এলো না, অ্যান্সার আসছে দেখো কি আসছে কে কিউ ব্র্যাকেটের মধ্যে এ বি অ্যান্ড সি, এটা ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি LHSও ওইটাই আছে, দেখো এখানেও LHSে কী দেওয়া আছে না ওইটাই দেওয়া আছে। দেখো কে কিউ এ প্লাস বি প্লাস সি, এখানেও কে কিউ এ প্লাস বি প্লাস সি। অতএব LHS ইজ ইকুয়াল টু RHS, এটা প্রুভড হয়ে গেল। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখো, দুইয়েরটা লেখা আছে এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সিক্স কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এবিসি। আবার আমরা লিখে নেব LHS লিখে লিখব এক্সএস কিউ ওয়াই কিউ জেড কিউ বাই এ কিউ বি কিউ অ্যান্ড সি কিউ সমান এক্স সমান বসাবো কি না এ কে তার হোল কিউ, ওয়াই সমান বি কে তার হোল কিউ, জেড সমান সি কে তার হোল কিউ। কী লিখব এ কিউ বি কিউ সি কিউ। এরপর আমরা চলে যাব তারপরের লাইনে। দেখো এই যে এ কে কিউ আছে, তার মানে এটাকে লিখব এ কিউ কে কিউ বি কিউ কে কিউ সি কিউ কে কিউ, নিচে লিখব এ কিউ বি কিউ সি কিউ। কী কমন যায় কে কিউ কমন, তাহলে কী থাকবে এ কিউ বি কিউ সি কিউ, এ কিউ বি কিউ সি কিউ। নিচে থাকছে কি না এটা তো এ কিউ বি কিউ সি কিউ, পুরোটার সাথে পুরোটা কেটে গেল। অ্যান্সার কী এলো
কে কিউ। এরপর আমরা চলে যাব আরএইচএসে। আরএইচএস কী লেখা আছে দেখো এখানে আর এইচ এস লেখা আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্স কত বসাবো এ কে, ওয়াই কত বসাবো বি কে, জেড সি কে, নিচে এ বি সি, সি সি বি বি, এ এ, কে 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 কিউ। তাহলে কি দেখতে পাচ্ছি যে এলএইচএস এবং আরএইচএসটা সমান হয়ে গেল। অতএব লিখে দেবো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস। প্রুভড হয়ে গেল। এরপর যাব 3 নম্বর কোশ্চেনে। দেখো তাহলে এল এইচ এসটা লিখে নেব এল এইচ এস ব্র্যাকেটে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা তাহলে এখান থেকে লিখতে শুরু করি। এ সমান কী লিখব, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, বি কে এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু এ কে, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু সি কে। তাহলে এটা এ স্কোয়ার আছে, এ স্কোয়ারই লিখে দিই। এটা এ স্কোয়ার আছে, এটা বি স্কোয়ার আছে, এটা সি স্কোয়ার আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে থাক, ঠিক আছে। এক্সের জায়গায় বসাবো এটাতে সেকেন্ড ব্র্যাকেট এক্স ইজ ইকুয়াল টু এ কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি কে এটার হোল স্কোয়ার, জেড ইজ ইকুয়াল টু সি কে এটারও হোল স্কোয়ার। হয়েছে। এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এবং এখানে দেখো এটা লিখব সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট থেকে কমন যাবে কে স্কোয়ার, তাহলে এটাতে লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট কে স্কোয়ার কমন, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ক্লোজড হয়ে গেল এটা। এবার সব গুণ অবস্থায় আছে। কে স্কোয়ারটাকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটের বাইরে আনতে পারি কে স্কোয়ার আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাকে সামনে নিয়ে আসবো। দেখো কে স্কোয়ারটাকে সামনে দিয়ে দাও, লেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা কটা আছে, দুটো আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এটা হোল স্কোয়ার করে দিলাম। এরপর চলে যাব আমরা আরএইচএসে। দেখো এখানে আরএইচএসে এটাকে এভাবে দাগ দিয়ে দিচ্ছি, লিখব আরএইচএস। এখানে দেখো আর এইচ এস কী লেখা আছে এ এক্স বি ওয়াই সি জেড হোল স্কোয়ার। এখানে এ রাখবো, এক্সের জায়গায় এ কে, বি লিখে ওয়াইয়ের জায়গায় বি কে, সি লিখে জেডের জায়গায় সি কে তার হোল স্কোয়ার। এখানে লিখব এ স্কোয়ার কে বি স্কোয়ার কে সি স্কোয়ার কে এটা হোল স্কোয়ার। ব্র্যাকেটের ভেতর থেকে কি কমন নেব, সেকেন্ড ব্র্যাকেট কে লিখব, ব্র্যাকেটের মধ্যে লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো হোল স্কোয়ার।
এই যে হোল স্কোয়ারটা, এটা কে এর মাথায় চাপবে আর ব্র্যাকেটটার মাথাতেও থাকবে। তাহলে কে এর মাথায় কে স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই ব্র্যাকেটটার মাথায় থাকবে হোল স্কোয়ার। দেখো এবার এলএইচএসের দিকে তাকাও, এখানে কে লিখেছি, এটা ছিল কে স্কোয়ার, সরি এখানে লিখে দিলাম কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার হয়ে গেছে। তো কে স্কোয়ার ওই জিনিসটা, আবার রাইট হ্যান্ড সাইডে দেখো কে স্কোয়ার ওইটাই আছে, অতএব আমরা লিখে দেবো LHS ইজ ইকুয়াল টু RHS। এটা প্রমাণ হয়ে গেল। দেখো এবারে 3-এর একেরটা, এইগুলো দেওয়া আছে, আমরা এটা সমান কী ধরে নেব, কে। কী লিখব না, A ইজ টু B, C ইজ টু D, E ইজ টু F ইজ ইকুয়াল টু কে, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো মনে করি। হয়েছে। এবার লিখব A বাই B সমান কে, C বাই D সমান কে, E বাই F সমান কে। কি আসছে, A ইজ ইকুয়াল টু बी के, सी इज इक्वल टू डी के और ई इज इक्वल टू एफ के। আমরা এইগুলো পেয়ে গেছি। এই মানগুলো এটাতে বসিয়ে দেবো, ওটাও যদি কে চলে আসে, তো এই প্রত্যেকটা অনুপাতের মান আমি কে ধরছিলাম, এটাও কে, প্রত্যেকটা অনুপাত এর সাথে সমান হয়ে যাবে। চলো এখানে লিখি, দেখো লিখছি 5a minus 7c minus 13e by 5b minus 7d minus 13f is equal to a সমান কি লিখব, দেখো লেখা আছে b কে, a সমান b কে, এখানে বসিয়ে দেবো এর জায়গায় b কে, মাইনাস 7c, সি সমান কি লিখব, ডি কে, এখানে লিখব ডি কে, মাইনাস 13f, এফ ই সমান এফ কে, দেখো এফ কে লেখা আছে, ই সমান এফ কে, এখানে কি লেখা আছে 5b 7d 13f। এরপর কি করব, উপর থেকে কি কমন নেব না কে, কি আসছে 5b 7d 13f, এটা আসছে, নিচে কি আসছে 5b 7d 13f, এই দুটো উপর নিচে কেটে গেলে কি এলো কে। তাহলে এরও ভ্যালুটা কত পেলাম কে, অনুপাতগুলোকে যে মানটা, অনুপাতগুলোর মানকে আমি কী ধরেছিলাম কে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত এর সাথে সমান, অতএব লিখে দেব প্রত্যেকটি অনুপাত কার সাথে সমান, 5a 7c 13e বাই 5b 7d 13f এর সাথে সমান। এটা হয়েছে। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো দেখো এখানে কি দেওয়া আছে, লিখব LHSটা, LHS কত আছে, ব্র্যাকেটের মধ্যে a স্কোয়ার c স্কোয়ার ই স্কোয়ার স্কোয়ার, এখানে আছে b স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। এখন এখানে বসাবো আমরা যে মানগুলো, এ সমান বিকে, দেখো বসিয়েছিলাম মানটা, এই মানগুলো বসাতে হবে, এ সমান বিকে, সি সমান ডিকে, ই সমান এফকে। তো
তাহলে এখানে বসাবো এ সমান বিকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লিখব এ সমান বিকে তার হোল স্কোয়ার, সি সমান ডিকে তার হোল স্কোয়ার, ই সমান এফকে এটা হোল স্কোয়ার, ক্লোজ করে দিলাম। এখানে ব্র্যাকেটটা লিখে দেবো বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। এখানে কি আসছে দেখে নাও, বি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, এফ স্কোয়ার কে স্কোয়ার, এখানে আসছে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। এটা থেকে কি কমন যায় না কে স্কোয়ারটা কমন যায় ব্র্যাকেটের মধ্যে, কে স্কোয়ারটাকে কমন নিলাম, বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার ক্লোজ হয়ে গেল। এখানে আবার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, এখানে কে স্কোয়ারটাকে বাইরে বের করে দিই, ফার্স্ট ব্র্যাকেট করে দিই কে স্কোয়ার, আর এটা দুটো আছে আসবে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, এটা ক্লোজ হয়ে গেল, আবার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। একই জিনিস দুটো আছে হোল স্কোয়ার করে দাও, কে স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। এরপর চলে যাবো আমরা আর এইচ এসে। দেখো এখানে আর এইচ এসটা কী আছে, এখানে আর এইচ এস লিখব, আর এইচ এস কী আছে, এবি সিডি ইএফ তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সমান কী লিখব, বিকে ইন্টু বি, সি সমান ডিকে ইন্টু ডি, ই সমান এফকে ইন্টু এফ গোটাটার হোল স্কোয়ার। কী আসছে, বিবি বি স্কোয়ারকে ডিডি ডি স্কোয়ারকে এফ 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 স্কোয়ারকে তার হোল স্কোয়ার। এরপর আসছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, হোল স্কোয়ার লিখব, কেটা কমন লিখব, বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। এই যে হোল স্কোয়ারটা আছে এটার জন্য এর মাথায় স্কোয়ার হবে, ব্র্যাকেটের এই যে ব্র্যাকেটটা আছে মানে এখানে কে আছে এই ব্র্যাকেটটা আছে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা আছে, এই হোল স্কোয়ারটা এই কে এর মাথায় স্কোয়ার হবে, আবার এই ব্র্যাকেটের মাথায়ও স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার ব্র্যাকেটের মাথাতে কী আসবে, বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার এটা স্কোয়ার। এবার এল এইচ এসটা দেখো এবং আর এইচ এসটা দেখো মিলে গেছে, লিখে দেবো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।